কাশফুল খুঁজতে খুঁজতে অবশেষে কাশফুল পেয়ে গেলাম আর পুরো একদম বিন্দাসের মতো মনটা একদম হ্যাপিনেস হয়ে গেছে। সো দেখতেই পারতেছেন কত কাশফুলের ভিতর হচ্ছে আমার কালা। সো গাইস, ইটস মি বয় ফারহান ইসলাম রাফি, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের শেখার রাফি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমরা চলে আসছিলাম বসুন্ধরার ভিতরে যে এত পরিমাণ কাশফুল আছে গাইজ, আগে আমি জানতাম না। যার কারণ হচ্ছে যে আমার ওয়াসিম ভাই, মানে বড় ভাই, ওনার একটা ক্লিপ দিতেছি, খুবই সুন্দর হয়েছে। তো উনি বলতেছে যে চল আমরা কাশফুলের ওখান থেকে ঘুরে আসি, ছবি তুলে আসি। তা আমিও প্রিপারেশন নিয়ে নিলাম কাশফুলে যাওয়ার জন্য। যেহেতু দিয়াবাড়িতে এবার যাওয়া হয়নি, তাহলে বসুন্ধরাতে এবার কাশফুলের সাথে ছবি তোলা হবে আর ভিডিও করা হবে। তো আস্তে আস্তে হচ্ছে যে আমরা আগাইতেছিলাম। এটা কোন ব্লগ আমার জানা নেই, বিকজ আমি বসুন্ধরাতে থাকি না। এখানে হচ্ছে যে মামার বাসা, এখানে ঘুরতে আসছিলাম। তো কাশফুলগুলা দেখে আমার এত ভালো লাগছে, মানে আমার একেবারে মন টন সব কিছু জুড়ে গেছে। আর এত সুন্দর ওয়েদার ছিল আর এত সুন্দর পরিবেশ ছিল, যা পুরো অমায়িক, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। বসুন্ধরা যারা যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনেন। আসলে যারা যারা চিনেন তা এটা কোন ব্লগ আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে দিয়ে যাবেন। যাই হোক, এখান থেকে হচ্ছে যে আমি কালার কিছু সিনেমাটিক শট নিয়ে এগুলো হচ্ছে যে আমি আমার ইনস্টাগ্রামে ছাড়ার জন্য হচ্ছে যে নিছিলাম। তো এটা এই জায়গায় হচ্ছে যে অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পারতেছেন সেই সুন্দর একটা ভিউর ভিতরে হচ্ছে যে আমরা এখানে একসাথে অনেকক্ষণ ছিলাম, মানে বলতে গেলে প্রায় 2-2.5 ঘন্টা হচ্ছে যে আমি আর ওয়াসিম ভাই ভিতরে বসেছিলাম। অনেক মজা করেছি। আর এদিক দিয়ে হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর ওয়েদার ছিল। ওয়াসিম ভাই আমার ভিডিও করে দিতেছিল। আর আমার কাছে গাইস জায়গাটা এত সুন্দর লাগছে, মানে আপনাদেরকে বলে ভাই বোঝানো যাবে না। তো আমরা হচ্ছে যে বসুন্ধরা 2 দিনের মতো থাকলাম। 2 দিন থাকার পর হচ্ছে যে আবার চলে যাব। আর আগামীতে আমার শেখার জিন্দিগি ফেসবুক পেজ এবং কি শেখার জোনে আপনারা নিয়মিত কন্টিনিউ ভিডিও পাবেন। আর একটা ভিডিও মিস করবেন না। আর আমার যত অর্গানিক ফলোয়াররা আছে ওরা সবসময় অ্যাক্টিভ থাকে, ওদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা। ইভেন মালয়েশিয়া থেকে কিছু প্রবাসী ভাই হচ্ছে যে আমার ভিডিও দেখে, তাদেরকেও অন্তর থেকে ভালোবাসা। তো এই হচ্ছে যে কথা। আশেপাশে অনেক গাড়ি যাচ্ছে, অনেক লাউড, যাই হোক ভয়েস দিতেছি আমি, কিন্তু একদম রাস্তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস দিতেছি। সো দেখতে পারতেছেন কি সুন্দর কাশফুল। আর আপুরা যদি এই জায়গায় আসতে চান, আসলে আমি অ্যাড্রেস জানি না, শুধু জানি যে বসুন্ধরা। আপনারা বসুন্ধরায় যদি আসেন তাহলে কাউকে জিজ্ঞাসা করলে হবে, অথবা বসুন্ধরার প্রত্যেকটা কোনায় অনেক সুন্দরভাবে কাশফুল ফুটা থাকে। তো এই হচ্ছে যে কথা। ওয়াসিম ভাই আমার সুন্দর সুন্দর ভিডিও করে দিতেছিল। এই ভিডিওটা গাইজ অনেক সুন্দর হয়েছে। আমাকে বলতেছিল যে হাত উঠা, একদম হাত উঠে হচ্ছে যে আমি পুরা শাহরুখ খানের মতো একটা সেই পোজ দিলাম। তো দেখতে পারতেছেন। তো কাশফুলে ছিল অনেক মনোমুগ্ধকর হচ্ছে যে পরিবেশ। অনেকক্ষণ টাইম স্পেন্ড করি কাশফুলের ভিতরে। আর এই যে ওয়াসিম ভাই একটা পুরা শাহরুখ খানের মতো একটা পোজ দিছে, মাথা নষ্ট, এই যে দেখতে পারতেছেন। আর এই ভিডিওটা জোশ ছিল, এগুলো আমি রিলসই ইউজ করব। সো গাইজ দেখতে পারতেছেন এই ছিল আজকের ভিডিও। তো কাশফুল থেকে আজকে বিদায় নেই, সোজা চলে যাব আমরা সামনের দিকে যেতে যেতে হচ্ছে যে আরও অনেক কাশফুল দেখতে পারি। মানে কাশফুলের সমারোহ ভাই, এক কথা বলতে গেলে আমাদের দিয়াবাড়ি যাওয়া লাগে না। প্রত্যেকবার আমি দিয়াবাড়িতে যাই কাশফুলের সাথে ছবি তোলার জন্য, বাট এইবার আমি বসুন্ধরাতে হচ্ছে যে আমার প্রত্যেক সিজনালি একটা কাজ কমপ্লিট করে ফেলছি। আর কোনো প্যারা নাই। তো প্যারা নাই, চিল, আকাশের রং নীল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।